দর্শক, সিলেট থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, এইচএসসি পরীক্ষার আর কি খবর আছে আপনার কাছে আমাদের জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। সারা দেশে এইচএসসি পরীক্ষা 30 জুন শুরু হলেও বন্যার কারণে কিন্তু আজ থেকে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং সকাল 10 ঘটিকায় এই পরীক্ষা শুরু হয়। আমরা অবস্থান করছি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনে। আমি যদি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আজ সকালে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। টানা বৃষ্টি এবং পাহাড়ি ডলে তৃতীয় দফার বন্যার কবলে পড়েছে সিলেট। এ কারণে সারা দেশের সঙ্গে 30 জুনের পরীক্ষার পরিবর্তে কিন্তু আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয় এবং আমরা সিলেট শিক্ষা বোর্ডের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সিলেট বিভাগের 4 জেলায় 309টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মোট 87টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে সিলেট জেলায় 33টি, সুনামগঞ্জে 22টি, মৌলভীবাজারে 14টি এবং হবিগঞ্জে 18টি। এবং সিলেট বিভাগে পরীক্ষা দিচ্ছেন 82,995 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 33,590 জন এবং ছাত্রী 49,205 জন। এবং এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় 35,620 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 13ই আগস্ট থেকে কিন্তু স্থগিত হওয়া 4টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গত সপ্তাহেই কিন্তু পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বন্যার কারণে কিন্তু সিলেটে 30 তারিখ পরীক্ষা শুরু না হয়ে আজকে থেকে শুরু হয়েছে। আজকে থেকে শুরু হলেও যারা অভিভাবক রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। অভিভাবক এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে পরীক্ষা যদি আর একটু পেছানো যেত, বন্যা পুরোপুরি শেষ হলে যদি পরীক্ষা অনুষ্ঠিত হতো তাহলে কিন্তু তাদের প্রস্তুতি এবং পরীক্ষা দুটি ভালো হতো বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে এইচএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। নাদিয়া।